শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। সুরাস হেরাক্লিয়াস, ইংলিশে হারকিউলিক্স। এক ভাই প্রশ্ন করেছেন, শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আওয়াজা ইউআউযু তাবিজ, বাবে তাফইল থেকে এর অর্থ পানাহ চাওয়া। কি চাওয়া? সুরক্ষা চাওয়া। কার কাছে? এটাকে বলে কি? তাবিজ। আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন, বুঝলেন, এটা তাবিজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ, এটা জায়েজ। এটাকে বলে রুকিয়া শারঈয়া। শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। অনেক সাহাবী তাবিজ লিখছেন। মৌলবীর তো জানা নাই, কিতাবপত্র তো পড়ে নাই, এখন তো বক্তা হইতে এলেম লাগে না, সুর থাকলেই বক্তা। ঠিক কিনা? সুর থাকলেই কিতাবপত্র তো পড়ে না। মিয়া সাহেব, ওয়াজ করা এত সহজ? আমি অদম এখনো তাফসির করতে যে 6টা 7টা কখনো 12 থেকে 14টা তাফসির দেখি, যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয়, মানুষ যেন পথভ্রষ্ট না হয়। এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু মাঠে নাই। কোথায় নাই? কেউ মাদ্রাসায় আছে, কেউ খানকায় আছে। মাঠে যারা আছে আলেম আছে সংখ্যায় কম, অধিকাংশই বেআলেম। সুর আছে, এলেম। এজন্য বক্তা যে কি বলতেছে তা নিজেও বুঝে না, মধুর সাথে বিষ মিশায়া সব শেষ করে দিচ্ছে। আল্লাহ রসুল যেটাকে শিরক করেছেন সেটা তাবিজ না, ওটার নাম তামিমা। ওটার নাম কি? একটা দুইটা বেটা, অসংখ্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তামিমা লটকাইলো সে শিরক করলো। মৌলবী তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি। তামিমার 14টা অর্থ। কয়টা? লেসানুল আরব, আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরবে 14টা অর্থ আসছে। আমি কয়েকটা অর্থ বলে দিই, কথা বলে না। সুতা, ফিতা, নড়ি, কড়ি, জড়ি, বুটা, মৃত পশুর চামড়া, শিং, পায়ের খুর, তীরের ফলা, সকল জড় পদার্থ বরকতের জন্য, আরোগ্যের জন্য শরীরে লাগানো তামিমা এবং শিরক। রাসূলুল্লাহ সেটাকে নিষেধ করেছেন, কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাবিজ, সেটা জায়েজ আছে, বরং অনেক সাহাবীর মতে সুন্নাত। এবার জবাব পাইছেন? তাফসিরুল কবির প্রথম খণ্ড বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যায় এসেছে, রোম সম্রাটের নাম ছিল হেরকেল বাদশাহ। হেরকেল কি নাম? তার বাংলা নাম হলো হেরাক্লিয়াস। ইতিহাসে লিখছে কি নাম? ইংলিশে তারই নাম হারকিউলিক্স। একজনের 3 ভাষায় 3 নাম। আরবিতে হেরকেল, বাংলা ইতিহাসে আসছে হেরাক্লিয়াস, ইংলিশে হারকিউলিক্স। সে ছিল রোম বাদশাহ, রোমের বাদশাহ। তার মাথা ব্যথা। এখন রোমের বাদশাহ, তার তো কবিরাজ আর ডাক্তারের অভাব নেই, আছে? কথা বলে না। মাথা ব্যথা যায় না, তখন সে লোক পাঠাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ কইবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি পাঠিয়ে দিলেন। হাদিসে আসছে, ফাবাসা লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালানসুয়াতান। হযরত ওমর রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠিয়ে দিলেন। এই টুপি লাগাইলে তার মাথা ব্যথা চলে যেত, টুপি খুলে মাথা ব্যথা হতো। বাদশার জাগছে কৌতূহল যে আমার মাথা ব্যথা থাক আর না থাক, টুপির ভিতর কি আছে দেখব। টুপি খুলে দেখে ভিতরে লিখে দিয়েছেন হযরত ওমর বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে তাবিজ হিসেবে শেফার জন্য কোরআন থেকে কিছু লিখে দেওয়া জায়েজ না না জায়েজ? শিরক না জায়েজ? শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা। বেটা মৌলবী কিতাব পড়া নাই, ফতুয়া মারো পাতালে।
হযরত ওমরের কাজ আমাদের জন্য সুন্নাত। রাসূলুল্লাহ বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত তোমাদের মানা যেই রকম ফরজ, আমার 4 খলিফার সুন্নাত মানাও ফরজ। সেই 4 খলিফার এক খলিফা হযরত ওমর তাবিজ লিখছেন, তাবিজ দিবেন, এটা জায়েজ না শুধু সুন্নতে সাহাবা। বক্তার কথা রিফিউজ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।